নমঃ শিবায়। অ্যাস্ট্রোম্যাথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিউয়ার্স, নবগ্রহের মধ্যে বৃহস্পতিকে দেবগুরু এবং শুক্র গ্রহকে দৈত্যগুরু রূপে আখ্যা দেওয়া হয়েছে। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, শিল্প, সৌন্দর্য, সুখ, সমৃদ্ধি এবং বিজ্ঞানের গ্রহ হলো শুক্র। এই শুক্র গ্রহ তার নিজ রাশি বৃষ রাশিতে ট্রানজিট করবে বা গোচর করবে 19শে মে এবং 13ই জুন পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। ইতিমধ্যে বৃহস্পতি বৃষ রাশিতে ট্রানজিট করেছে, আর একই রাশিতে যখন শুক্র গ্রহটিও ট্রানজিট করছে, তখন এই দুটি বিশেষ গ্রহদ্বয়ের ট্রানজিট এবং একই রাশিতে অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। জাতক পারিজাত গ্রন্থে বৃহস্পতি এবং শুক্র এ দুটি গ্রহই সার্বজনীন গুরুর মর্যাদা পেয়েছে। এক্ষেত্রে শুক্রের মধ্যে যে কনস্ট্রাকটিভ এনার্জি আছে এবং বৃহস্পতির মধ্যেও যে কনস্ট্রাকটিভ এনার্জি আছে তা সম্পূর্ণ বিপরীতধর্মী। তবে এই দুই বিশেষ এনার্জি যখন পারস্পরিকভাবে পরস্পরের সাথে একত্রে অবস্থান করছে, পরস্পরের সাথে এনার্জি বিনিময় করছে, তখন তা সাধারণ ঘটনা নয়। মনে হয় কোনো এক মহাজাগতিক ব্যবস্থাকেই তারা তৈরি করতে তো চলেছে। দর্শক, এ প্রসঙ্গে আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরতে চাই। তা হলো, প্রত্যেক 11 বছর অন্তর অন্তর সূর্যের ভেতর আণবিক সংরচনার একটা অস্থিরতা তৈরি হয়, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন ইনস্টেবিলিটি দেখা যায় বা নিউক্লিয়ার ফিউশন ইনস্টেবিলিটি বলা যেতে পারে। এই কারণে সূর্যের ফ্লেয়ার বাইরে অনেকটা বেরিয়ে আসে, তার ফলে সোলার উইন্ড তৈরি হয় যা আমাদের পৃথিবীর উপর আছড়ে পড়ে। এতে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হয়, যার কারণে ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এ সমস্ত কিছু হতে পারে। যেমন 2013 সালে কেদারনাথে প্রচণ্ড মেঘ ভাঙা বৃষ্টি এবং তার দরুন ভয়ঙ্কর হরপা বাঁধ তৈরি হয়েছিল। এই বছর 2024 ঠিক 11 বছর এর একটি সাইকেলকে কমপ্লিট করেছে, অর্থাৎ 2013 সালের পর 2024 11 বছরের গ্যাপ। তার মানে এবছরও ওই সাইকেলটি নতুন করে তৈরি হতে পারে। এবছরও কিছু প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক একটা অস্থিরতা দেখা যেতে পারে। যেহেতু বৃহস্পতি এবং শুক্রের একটা সমাবেশ ঘটেছে বৃষ রাশিতে, বৃহস্পতি শুক্র সর্বদাই একটা অতিবৃষ্টির একটা পরিস্থিতিকে নিয়ে আসতে পারে। তাই এবছরেও সেই রকম কিছু ঘটনা ঘটতে পারে বলে মনে হয়। আমাদের ভারতবর্ষ সুতরাং বৃষ্টিটার আধিক্য রয়েছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলি, মিডল ইস্টের মতন দেশগুলিতেও বৃষ্টি হতে পারে, যা অলরেডি আমরা দেখেছি। দর্শক, এবার আমরা শুক্রের বৃষ রাশিতে ট্রানজিট এবং বৃষ রাশি ও অন্যান্য রাশিতে তার প্রভাব নিয়ে আলোচনা করব। বৃষ রাশিতে রবি এবং বৃহস্পতি ও শুক্রের সহাবস্থান হয়েছে। 21শে মে বুধ গ্রহটিও এই রাশিতেই প্রবেশ করবে। সুতরাং চারটি গ্রহ একই রাশিতে অবস্থান করবে এবং তাদের মধ্যে এনার্জি বিনিময় হবে। কিন্তু শুক্র সূর্যের কারণে এখানে অস্তমিত বা দগ্ধ রইল, তাই শুক্রের শুভত্ব একটু কম দেখা যাবে। রাশিতে 4টি গ্রহের সহাবস্থানের কারণে কলানিধি যোগ, কেদার যোগ, মালব্য যোগ এর মতন কয়েকটি শুভ রাজযোগের সৃষ্টি হয়েছে, যার শুভাশুভ ফলগুলি আমরা 12টি রাশির মধ্যে দেখতে পাব। এবার 12টি রাশিতে শুক্রের এই গোচরের কি প্রভাব পড়বে অন্যান্য গ্রহদের সঙ্গে একত্র হয়ে, তা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মেষ রাশির কথায়। মেষ রাশির দ্বিতীয় পতি শুক্র তার স্বস্থানে দ্বিতীয় অবস্থান করছে। সুতরাং ফ্যামিলি এবং ফিনান্সের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট দেখা যাবে, সেভিংস বাড়বে, আপনার ফ্যামিলি গ্যাদারিংস বা আনন্দ অনুষ্ঠান পারিবারিক লোকজনদের নিয়ে আপনি করতে পারবেন। কিন্তু যেহেতু বুধ ষষ্ঠপতি হয়ে দ্বিতীয় অবস্থান করছে এবং শুক্র নিজেই মারক গ্রহ মেষ রাশির ক্ষেত্রে, তাই শারীরিক দিকটি একটু খেয়াল রাখা দরকার বলে মনে হয়, বা মুখের কোনো রকম সমস্যা দেখা দিতে পারে।
তবে ভয়ে কোনো কারণ নেই, কারণ এই ভিডিওর শেষে আমি সমস্ত প্রতিকারগুলি সংক্ষিপ্ত আলোচনা করব যাতে আপনারা ভালো থাকতে পারেন। এবার বৃষরাশির কথা বলি। বৃষরাশির ক্ষেত্রে শুক্র স্বয়ং রাশিপতি হয়ে রাশিতেই অবস্থান করবে। পরবর্তীকালে 21শে মেতে বুধ দ্বিতীয় পতি ও পঞ্চমপতি হিসেবে বৃষে অবস্থান করবে। সুতরাং এর একটি শুভ ফল বৃষরাশির জাতক জাতিরা পেতে চলেছেন। আপনাদের কেরিয়ারে উন্নতি দেখা যাচ্ছে, আপনাদের প্রয়াসের গতি বাড়বে, প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি হবে, কারণ পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা সুযোগ রয়েছে। তবে সমস্ত কাজ করার আগে একটু স্থির হয়ে একটু ভেবে নিয়ে করা ভালো, কারণ শুক্র দগ্ধ। আর আপনাদের অনেক ইচ্ছে পূরণ হওয়ার যোগও দেখা যায় এই সময়টাতে। আর একই সঙ্গে যারা শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে রয়েছেন তাদের ক্ষেত্রেও একটি উন্নতিদায়ক সময়। এবার আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের দ্বাদশেই এই গোচরটি হয়েছে। দ্বাদশে 4টি প্ল্যানেটের সহাবস্থান হবে এবং 4টি প্ল্যানেট এনার্জি এক্সচেঞ্জ করতে থাকবে। সুতরাং দ্বাদশ ভাবটি ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে আছে। তো আপনাদের ব্যয় সংকোচ করা প্রয়োজন। খরচ খরচার ক্ষেত্রে একটু সাবধান হন। কোনো রকম লোন করে কোনো কিছু এখন কিনবেন না, বা লোনের দিকে না যাওয়াই ভালো, এবং অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসে না যাওয়াই অত্যন্ত শ্রেয় হবে। কর্কট রাশির জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের কর্মবৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, ফ্যামিলি গ্যাদারিংস, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাতে পারবেন। সুতরাং সময়টি মোটামুটি শুভ, কিন্তু আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজের চাপের বৃদ্ধি ঘটতে পারে। তবে সন্তানদের জন্য কিছুটা খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, সেদিকটি খেয়াল রাখা দরকার। প্রতিকার ভিডিও শেষে থাকছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এবার আসি সিংহ রাশির কথায়। সিংহ রাশির দশম ভাবের অধিপতি শুক্র দশমে প্রবেশ করছে, সুতরাং এখানে মালব্য নামক একটি শুভ রাজযোগ সৃষ্টি করেছে। কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য একটুখানি সময়টি খেয়াল করার মতন, কারণ একদিকে শুক্র দগ্ধ অর্থাৎ অস্তমিত, আরেকদিকে বৃহস্পতি অষ্টমপতি হয়ে দশমে অবস্থান করায় এখানে কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যায়, বা কর্মের ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার সব কিছু মনের মতন নাও হতে পারে। এক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি সর্বদাই আপনার কর্তব্য দায়িত্বকে গুরুত্ব দিয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার সমস্ত কর্তব্যগুলিকে যথাযথভাবে পালন করুন, তাহলেই আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন এবং তার জন্য আপনি আপনার ভবিষ্যতের কিছু সুযোগ সুবিধাও পাবেন, উন্নতিও করতে পারবেন। ওভারঅল সময়টি মোটামুটি ঠিক আছে। এবার আসি কন্যা রাশির কথায়। কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ, কারণ শুক্র আপনাদের নবম ভাবের অধিপতি। শুক্র নবম ভাবে অবস্থান করায় ভাগ্যভাবে বৃদ্ধি ঘটবে। এক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো শুক্র কন্যা রাশির ক্ষেত্রে একমাত্র রাজযোগ কারক গ্রহ, সুতরাং রাজযোগের ফল লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের কর্মের গতি বৃদ্ধি পাবে, কেরিয়ারের উন্নতি হবে এবং এর অ্যাপ্রিসিয়েশন লাভও করবেন বলে মনে হচ্ছে। সুতরাং সময়টি অত্যন্ত শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হেলথের একটু উন্নতি দেখা যায়, কারণ রাশি অধিপতি অষ্টমপতি হয়ে স্বক্ষেত্রে অবস্থান করায় অষ্টমের কোনো প্রকার দোষ লাগে না। আপনাদের সাংসারিক ক্ষেত্র থেকে সাংসারিক জীবনের তুলনায় আধ্যাত্মিক জীবনের অনেক বেশি উন্নতি দেখা যাচ্ছে। গুরু সেবা করুন, মন্দিরে যান, গোপন দান করুন এবং সাধনায় সঙ্গে যুক্ত হন। আপনাদের এক্ষেত্রে অনেকখানি উন্নতি পরিলক্ষিত হচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশির কথায়। আপনারা যারা স্করপিয়ান অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের জন্য রিলেশনশিপ এবং কেরিয়ারে যথেষ্ট উন্নতি দেখা যায়। আপনাদের শুক্র এক্ষেত্রে আপনাদের জন্য শুভ মালব্য রাজযোগ করেছে। আপনারা যারা শিল্প কলা সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত তাদেরও যথেষ্ট সময়টি ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ লাভ করবেন। যারা ধনুরাশির জাতক জাতিকা তাদের কথা বলি। আপনাদের ষষ্ঠপতি ও একাদশপতি শুক্র স্বক্ষেত্রে অবস্থান করায় জবের একটা স্ট্যাটাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনারা সুনাম পাবেন এবং কলিগদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। সুতরাং ওয়ার্কার্স বা সহকর্মীদের কাছ থেকে সুখ লাভ করতে পারবেন। মকর রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র, পঞ্চম ভাবে শুক্র অবস্থান করায় সময়টি অত্যন্ত ভালো। মকর রাশির জাতক জাতিকাদের জন্য ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীল কর্ম, পড়াশোনা, বিদ্যাচর্চার জন্য উপযুক্ত।
যাদের সন্তানাদি আছে তাদের সন্তানের উন্নতি ঘটবে এই সময় এবং সন্তানদের কাছ থেকে সুখ প্রাপ্ত হবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র চতুর্থপতি হয়ে চতুর্থ অবস্থান করছে, কিন্তু শুক্র অস্তমিত থাকছে। অন্যান্য গ্রহদের সহাবস্থানের সঙ্গে থাকায় আপনাদের পিতা মাতার স্বাস্থ্যের বিষয়ে একটু খরচ খরচা আসতে পারে। সুতরাং অন্যান্য খরচ খরচাগুলিকে বুঝে শুনে করাই ভালো, আপনাদের মা বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। মীন রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য শুক্রের এই গোচর ভালো, কারণ শুক্র তৃতীয় পতি হয়ে তৃতীয় অবস্থান করবে অন্যান্য গ্রহদের সঙ্গে। আপনার সিবলিংসদের থেকে আনন্দ পাবেন, বা সিবলিংসদের সঙ্গে আপনার সম্পর্ক, অর্থাৎ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বা কিছুটা উন্নতি হতে পারে। এবং আপনাদের ট্রাভেলিংয়ের সুযোগ আছে, আপনারা বেড়াতে যেতে পারেন, নানান জায়গায় ভ্রমণ করে আনন্দ পেতে পারেন। কিন্তু যেহেতু শুক্র অস্তমিত, তাই একটু সাবধানতা নিয়েই ট্রাভেলিং করা উচিত। এবার প্রতিকার বা উপায়ের কথা বলি। যাদের ক্ষেত্রে শুক্র একটু অশুভ ফল দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে, তারা একটু কাঁচা দুধ সংগ্রহ করুন, গরুর দুধ হলে ভালো হয়, এবং সেই দুধটা স্নানে জলে মিশিয়ে তাদের স্নান করুন। তাছাড়া দেবীর মন্দিরে যান, সেখানে শ্বেত বর্ণের শুদ্ধ পরিষ্কার চাল দান করুন। আপনাদের সমস্যা অনেকখানি সমাধান হয় বলে আশা করছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও যথাসময়ে আপনাদের কাছে নিয়ে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরমপিতার কাছে এই কামনাই করি। নমস্কার।